সুযোগ একটু পাইলাম, চলে গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনে যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেস্তা পাল্টাই দিল। এই ফেরেস্তাকে দ্বারা সম্ভব না, মহিলা ফেরেস্তা আইছে একজন। ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্মতে ছুঁয়ে দিছি আর বেরোতে মনে নাই। ও আমারও বিরক্ত করতেছে। আমি উরে বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বড় বীর। এ মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরেই রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। ওই দিন আমি গিয়েছিলাম দাকব, খুলনার একেবারে দক্ষিণ সীমান্তে সুন্দরবনের গায়ের থানা দাকব। আল্লাহু আকবার, যে দেখলাম শত শত মুসলমান খ্রিস্টানদের টাকার কাছে দুর্বল হইয়া বেঈমান খ্রিস্টান হয়ে গেছে। আপনারা যদি খ্রিস্টান হতে চান, আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো, শর্ত হলো ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কেউ রাজি আছেন? সারা পৃথিবীর রাজাও যদি বানায় দেয়, জাতিসংঘের মহাসচিব যদি আমারে বানায় দিয়ে বলে তুমি বলবা আল্লাহ নাই, তুমি বলবা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই কথাটুক বললে তোমারে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। ওরে জাতিসংঘ না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিকও যদি আমারে বানায় দেয়, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না। আমার প্রাণপ্রিয় নগরকান্দা সালতা ফরিদপুরের যুবকরা, তোমরা যারা নামাজ কালাম পড়ো না, শরীয়তের বিধান মানো না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতেছো রাতের বেলা, দিনের বেলা জেনা ব্যভিচার করো, হাজারো অন্যায় করো, কিন্তু মুসলমানের সন্তান, তোমার নাম আব্দুল্লাহ, তুমি জীবনে একবার হলেও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে তুমি মুমিন হয়েছো। এ যুবক, তুমি সাক্ষী দাও, তোমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা কোরআনে কারীমকে ছিঁড়ে পদদলিত করে, তোমার সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়, তোমার সামনে যদি বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা? তোমার দেহের মধ্যে বিন্দু মাত্র 1 ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে আসবা না। যদিও তুমি স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ো না, রমজানে রোজা রাখো না, শরীয়তের বিধিবিধান আমল করো না, কিন্তু তুমি মুসলমানের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইমানদার হয়েছো। তোমার ভিতরে ইমানের আলোটা এমন ভাবে আছে, অমুসলমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না। এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। তুমি যখন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত মানো, কবর আযাব মানো, জান্নাত জাহান্নাম মানো, তুমি মুমিন, তোমাকে আমি একটা খাস অনুরোধ করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেইটা হলো ইত্তাকুল্লাহ, ভয় পাও দোস্ত, আল্লাহকে ভয় পাও, পাগলামি করো না, আল্লাহকে ভয় পাও। ইত্তাকুল্লাহ, ভয় পাবো, জোরে বলেন কাকে? লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না। আগুনরে ভয় পাই কতক্ষণ? আগুনের ভিতরে পুড়ে যদি মরে যাই, মরার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কতক্ষণ? বাঘরে ভয় পাই কতক্ষণ? বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলানোর আগ পর্যন্ত। বাঘে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা গেলাম, আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরেও ভয় পাই কতক্ষণ? কামড় দিয়ে মেরে ফেলবে, মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না। আমার আল্লাহকে ভয় পাবে, এজন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ, মরার পরও সেই আল্লাহ, আখিরাতে যাওয়ার পরও সেই আল্লাহ। আল্লাহর সামনে থেকে একটা কদম আমাকে বাড়ার উপায় নাই। নবী পাক বলেন, লা তাযালু কদামা ইবনি আদম
আদামা হাত্তা ইউসআলান আরবা। হে যুবক মনে রাখো, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহর কসম বিশ্ব নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাকের জন্য ভয় পাবো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে 4টি চেকপোস্ট অতিক্রম করা ছাড়া, 4টি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনের দিকে এক কদম বাড়তে পারবা না। ও যুবক, পাগলামি করিস না, একটু লক্ষ্য করে শোন। 4টে প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া সম্ভব হবে না। প্রশ্ন জোরে বলেন কয়টা? 4টি ইমিগ্রেশন। আমি দুনিয়ার মিসাল দিয়ে কথা বলি, এদিক তাকান। যারা বিমানে চড়ছেন বিদেশে যাওয়ার জন্য তারা জানেন, বিমানে উঠতে হলে বিমানে উঠার আগে 4টি ইমিগ্রেশন হয়। বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা ইমিগ্রেশন মানে চেকপোস্ট। 1 নম্বর ইমিগ্রেশন আপনাকে পাসপোর্টটা চেক করবে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনি বাঙালি জাতি কিনা অন্য কোন জাতি, নাকি আপনার পাসপোর্ট আছে কিনা। 1 নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে। লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে, ওর ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা ইমিগ্রেশন হবে। 3 নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিট চেক হবে ঠিক আছে কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে, এইরকম উল্টো পাল্টা করে, এই জন্য বডি ইমিগ্রেশন হবে। 4টি ইমিগ্রেশন পার না হইতে পারলে, 3টে পার হয়েছেন, একটাই ধরা খেয়ে গেছেন, পার হইতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না। আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত। আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে 5 দিন মাহফিল বন্ধ করে দিয়েছে। চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধ, বাড়ি বসে থাকবো কে, সুযোগ একটু পাইলাম, চলে গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনে যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেস্তা পাল্টাই দিল। এই ফেরেস্তাকে দ্বারা সম্ভব না, মহিলা ফেরেস্তা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্ম দিয়ে ছুঁয়ে দিছি আর বেরোতে মনে নাই, ও আমারও বিরক্ত করতেছে। আমি উরে বাবা, এদি আব্দুল কাদের জিলানি সে বড় বীর, এ মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরেই রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল? বুধবার। বুধবার না, গত বুধবার সকালে কে কি খাইছেন কোন দিন? তাড়াতাড়ি সত্যি কথা কবেন, মিথ্যে কথা কবেন না। আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই। কতক্ষণ? 1 সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না, আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম লাগবে। একটা কদম সামনে বাড়তে পারবা না। 80, 70, 80, 90 বছরের হিসাব দেওয়া ছাড়া। কারাহাবা খলকে আরি জুমলা রাস, কারাহাবা খলকে আরি জুমলা রাস, বাখুদা তসবির রহিলা কায়রাওয়াজ। বুড়ো খালেক মোল্লা এদিক তাকাও, আলহামদুলিল্লাহ পড়ে শোনাও। আল্লাহ আমি জন্মে সোজা মানুষ, এমন কড়া পেরে প্রশ্ন করো কেন? আল্লাহ কয় এত সোজা, তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহ মোটে 12টা। এত সোজা, পারো না, 12টা ছেলে মেয়ে বানাতে পারলে কিভাবে? অপারো, পারোটা। আত্তাহিয়াতু শুনো, দোয়া কুনুত শুনো, সূরা ফাতিহা শুনো, ইখলাস শুনো, দুরূদ শরীফ আমারে শোনাও, তিলাওয়াত শোনাও, কোরআন শরীফ শিখাও, শোনাও। ইংলিশে বুড়ো মানুষ রিটায়ার্ডের পরে দেখি পেপার পড়ে, ইংলিশ পেপার
ঠ্যাঙের পর পাও দিয়ে চেয়ারে চাইছিতে শুয়ে শুয়ে পেপার পড়ে, বুড়ো মানুষ ইংলিশ পেপার, আইএ বিএমএ পাস করছো, এর জন্য কত সময় দেছো, আমার কোরআন শিখতে জন্য কতটুকু সময় দেছো একটু কইয়া যাও। আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো, মসজিদে তাবলীগ জামাত আইছে কতবার পিড়ে পিড়ি করছে, বাড়ির কাছে যে ডাকছে, দোকানে যায় গাছ করে আসছে, তাদেরকে ওয়াদা দেছো আসতেছি মসজিদে আসো নাই, ও বান্দা স্যার দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না? আয় আমার কাছে এই টাইপের জবাব দিয়ে যা। তোর 80 বছর হায়াত তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজা বাচ্চা দেয় নাই, অমান্য আমির গুরুনা কিছু ফিলকাল, আমি আল্লাহ তাআলা তোকে লম্বা হায়াত দিয়েছি, আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্যে নিয়ে তোরে দুর্বল বানাই দিছি। তোর যৌবনকাল কেমন ছিল মনে আছে, বার্ধক্যে এসে কত দুর্বল হয়ে গেছিস, এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না। আমার চোখের সামনে আমার বাড়ির কাছে মসজিদ আছে, এ সাইজের বুড়ো আমাদের এলাকায় আছে, আমাকে কয় বুড়ো সকালে আইসে এই যে মসজিদের দ্বারে চার দোকান, ওই জায়গায় এসে বসে, দুপুর পর্যন্ত বসে রয়েছে, এর মধ্যে নড়াচড়া নাই, জোহরের আজান দিছে বাড়ি চলে যায়, আজান দিলি বাড়ি চলে যায়, সব উল্টে গেছে। এদিক দেখান, আগে ঘরে বসে মানুষের গল্প সল্প করতেছে, ঘরে বসে গল্প করতেছে 4 বছর, যদি এর মধ্যে একজনের বাথরুমের জরুরত হতো তাহলে কি করতো কন্দি, তোমরা বসো আমি একটু বাইরে আসি, তাই করছো না? আগে বাথরুম ছিল কোন জায়গা, বাইরে ছিল না, এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসে তোরা আমি একটু ঘরে আসি, বাথরুম সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, পাল্টে গেছে না সব। আগে মুসল্লিরা মাঠে ঘাটে কাজ করতো, চকের মধ্যে কাজ করতো, আজান দিলে কয় এ চল যাই মসজিদে যাই, কেউ যদি না যায় কয় তোরা কাজ কর আমি মসজিদে আসি। আর এখন মসজিদের দ্বারে 4 দোকান বসে গল্প করে, আজান দিলে কয় তোরা ভয় আমি বাড়িতে আসি। সময়টা কিভাবে চলে গেল একটু খেয়াল করলেন না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? না বুঝতে পারতেছি না, একটু খেয়াল করে না, বুঝাইতে পারতেছি না। 70-80 বছরের হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর ইমিগ্রেশন, দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, বুড়ো মানুষ ময়লা কাপড় পরো না, বুড়ো মানুষ জামা লুঙ্গি পর্যন্ত আয়রন করে ব্যবহার করো, বেড বিছানাটা কত সুন্দর, তোমার আলনাটা কত সুন্দর করে সাজানো। ও মহিলা পুরুষ, তোমার নামাজ কালাম কেন সুন্দর করে সাজানো না? আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বর যুবকরা আমার দিক তাকাও, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ভয় করব আল্লাহকে কেন? এই প্রশ্নগুলো সরাসরি আল্লাহ করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাইতে হবে। আনজাও স্বাভাবিক যৌবনকাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। তোমার সুন্দর এই সুঠাম বডির অধিকারী তোমার মা বানাই দেয় নাই, তোমার আব্বা বানাই দেয় নাই। এত সুন্দর নকনকে দেহটারে কোন কাজে লাগাইছো? তুমি যদি ইচ্ছা করো আজকে বাইসাইকেল চালাইয়া কালকে থেকে চরমুনাইয়ের ময়দানে অ্যাটেন্ড করবা, বাইসাইকেল চালাইয়া বরিশালের চরমুনায় যাইতে পারো ইচ্ছা করলে। আবার তুমি ইচ্ছা করলে এখান থেকে বাইসাইকেল চালায় কয়েকদিন পর কাশিয়ানের উড়াকান্দিও যে অ্যাটেন্ড করতে পারো, ঠাউর বাড়ি সে জায়গার মেলায় তুমি যাইতে পারো। ইচ্ছা করলে রাতটা ভর দাঁড়ায় দাঁড়ায় তুমি ঠান্ডার ভিতরে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। ইচ্ছা করলে তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলাও দেখতে পারো। ও যুবক, তোমাকে ট্রাই করেছি, তুমি মেসি নেইমারের ফুটবল খেলা রাত 2টা 3টা 4টে ম্যাচ মিস করো নাই। যুবক, তুমি সবে বরাতে এভাবে হেলায় হারাইলে কেন? ও যুবক, তুমি রাতের বেলা তাহাজ্জুদ কেন পড়ো নাই? বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারতা, সে জায়গা না যায় তুমি কুয়াকাটা কক্সবাজার দিয়ে ঘুরে বেড়াইছো। কাজেই তোমার যৌবন কালটাকে অবমূল্যায়ন করেছো, সময় নষ্ট করেছো। কেন নষ্ট করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। পক্ষান্তরে তোমার যৌবন কালে যদি তুমি ভালোভাবে কাটাইতে, তোমার জন্য পুরস্কার কি রয়েছে? উলামায়ে কেরাম বহুবার বলেছে, আল্লাহু আকবার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায় পেঁয়াজের খেতে যাইয়ে একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আরে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। চটপট করে বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। তুমি মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে
জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো, এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গোসাই গাছে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন, এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার এক গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিব্রাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই পাশ কাটিয়ে যে এক গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা করলে শীতের রাত্রে গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানিতে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গাইতে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকাল রে কাজে লাগাও যুবতী মাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে আসো, ওই চক্ষুটা ওখান থেকে উঠে আই না, একটু কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে বসতে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি, আল্লাহ তোরে আলাদা ভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে। নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবনকালে করা সম্ভব, বৃদ্ধকালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন। 12 আর 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ফাজাইলে আমার তবলিগে নিসাব পড়ে, আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবার দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে, আমরা ওই করব, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদু সূরাটা শুনুন দি, কয়গুলো বাদ দেন, আগে ভাজাইলে আমার পড়ি, বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই যদি কোরআন শরীফ এখানে পড়া বানা বেশি টাইম। আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব, এই প্ল্যান করছি। আমির সাহেব কড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই, ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানার আমিরকে উনি জানাই দিয়েছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করবো না। আমি টাকা নিয়েছি, এই 20 জনরে এক চিল্লে ঘুরে খাওয়াই নিয়ে যাবো, সেটাকে আমি একা নিয়েছি, আর ওরা তো যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায়, তাহলে কিসের সাথে তবলিগ হলো? আপনারা কি বলেন? সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইল আমাল তবলিগে নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি যে? আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমাল 6 ঘন্টা পড়বে।
কাকড়ায় ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমি সব ঠেয় কাকড়া লিখতে ফোন দিয়ে কলো যে আমি কাকড়ায় পাঠাই দেন, ওটাতে দরকার নেই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমির সাহেব যাই নেই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজনে নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুর, এই 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কয়জন, যে কথা বলতে চাইছি, যুবক যে কয়জন সেই কয়জনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়িয়ে আনছি। থাক ফাজাইলে আমল বাদ যাক, আর এই সবরে ফাজাইলে আমল পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি ছুঁয়ে সৈতিয়ে ডেলার মধ্যে কিছু ঢোয়ে না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি। তারপর কাঁচাই ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, জজম তাসদিদ চিনে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে কটার সেই নিয়ে আসতে পারতাম।